মাননীয় প্রধানমন্ত্রী মা গো, আমি 3টা মেয়ে নিয়ে খুব কষ্ট হয়ে আছি মা। আমার 3টা মেয়ে ছাড়া কিচ্ছু নাই মা। আমি একটা ছেলের বিয়ে করছি মা, ঠিক আছে। সে আজকে 29 তারিখে সে আমার বাসাতে দোকান থেকে চলে যায়। কে চলে যায়? আমার হাজবেন্ড। কি নাম ওর? নাম কি? হিন্দু নাম হইল পার্থ। তারপরে কোর্ট থেকে ডিভিডেড হয়েছে ওমর। হ্যাঁ, সে আমার 3টা বাচ্চা রাইখা মানুষের টাকা পয়সা নিয়ে আত্মসাৎ কইরা সে চলে গেছে, ঠিক আছে। আমি 3টা মেয়ে ছাড়া, আমার মৃত্যু ছাড়া আমার আর কোনো গতি নাই মা। গো, আমার 3টা মেয়ে ছাড়া, আমার মৃত্যু ছাড়া আমার মেয়েগুলো যে রেখা যাবো মা, কেউ নাই। হিন্দু করেন না, মুসলমান বিয়ে করছি। আপনি এখন কি চান? কার কাছে কি চান? কার কাছে সহযোগিতা চান? আমি মা প্রধানমন্ত্রী মার কাছে চাই মা, আমার একটা কিছু করেন মা। আমার 3টা বাচ্চা নিয়ে আমি পারতাছি না মা। আমার 3টাই সিজার মা। আমি কিছু কইরা খাবো মা। আমার 3টাই সিজার মা। আপনার দেশের বাড়ি কোন জায়গা? কোনো পথ নেই মা। আমি আত্মহত্যা করবো মা। আমি সাংবাদিক ভাই করে কয়ে গেলাম মা, যদি পারেন না আল্লাহ খুশির জন্য আমার 3টা বাচ্চার জন্য মা, আপনি আমার প্রায় ছায়া হয়ে দাঁড়ান মা। নইলে মা আমার আত্মহত্যা করার কোনো উপায় নেই মা, আত্মহত্যা করা ছাড়া। আপনার দেশের বাড়ি কোন জায়গা? আমার দেশের বাড়ি কুমিল্লা। আর আপনার হাজবেন্ডের? ময়মনসিং। হ্যাঁ জি। আর এখন যে তার নামে থানায় জিডি করেছে, তার কোনো হদিস পাওয়া যাইতেছে না? তার কোনো হদিস পাওয়া যাইতেছে না। এখানে ষড়যন্ত্র করছে আর রাকেশ আর বন্ধু রাকেশ। এখন কি ওই যে টাকা ঋণ করাতে সে কি পালায় গেছে নাকি? জি, এগুলা খুব ভালো একটা লোক ছিল, কিন্তু মানুষের পলিপনা পয়রা দোকানের মালিকে যে দোকান করতো, ওই দোকানের মালিক নুরা। এই নুরা সব আমার জামাই জীবন নষ্ট করছে, আমার 4টা জীবন নষ্ট করছে নুরা। এখন আপনি চাই, আমি এই নুরার বিচার চাই মা গো মা। আমার শুধু দর্শক মণ্ডলী, এখন নুরার বিচার চাই। আমার স্বামী ভালো ছিল, এই স্বামী না পয়রা না ঠিক হয়। আমার স্বামী আমার এই অসহায় মহিলা এখন মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছেন। এখন উনি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এখন এই বাচ্চাদের দিকে তাকিয়ে উনি এই পথ থেকে দূরে আসেন। এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান যে এই অসহায়কে প্রধানমন্ত্রী যেন তাদের পাশে দাঁড়ান। এখন সেজন্য উনি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছেন। এখন তার স্বামীর হদিস পাওয়ার জন্য উনি থানায় জিডি করছেন, কিন্তু কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই অসহায় অবস্থায় সেই প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সে মানবতার জীবন থেকে বাঁচতে চায় এবং এই অবস্থায় থেকে সে পরিত্রাণ চায়, এবং এই জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। আচ্ছা, আপনি হস্তক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে আপনার এই মিডিয়ার মাধ্যমে আপনার এই সব মেসেজ পৌঁছায় যাবে আমরা আশা করছি। নুরাই সব করছে। আমার জামাই খুব ভালো ছিল, ভালো একটা লোক ছিল, নামাজ পড়ছে, সবাই জানেন। আপনাকে অনেক সবকিছু করছে টাকার লোভে। রিয়েল নিউজ টিভি চ্যানেলকে আপনার এই সাক্ষাৎকার নিয়ে রিয়েল নিউজ প্রতিবেদন হিসাবে আপনার রিয়েল নিউজ আপনার এই সাক্ষাৎকার তুলে ধরছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আপনার এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আপনার এই অসহায় অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছে। আমরা আশা করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার দিকে তাকিয়ে আপনার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে। সঠিক বিচার দিয়ে